বন্ধ হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই হত্যাকাণ্ড শুধু বাংলাদেশকে আবার বিপ্লব উত্তর গোটা পৃথিবীর সামনে একটি বর্বর এবং অসভ্য জাতির নমুনা পেশ করেছে। আমরা আর কাকে কে বহিষ্কার করলে এটি জানতে চাই না। আমরা বলতে চাই, যেই দল তার কর্মীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, সেই দলকেই মানুষ প্রত্যাখ্যান করেছে। আর কেউ কেউ বলে থাকেন গোপনে চাঁদা নাকি পুরস্কার, আর প্রকাশ হলে বহিষ্কার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কার ভাগে কত টাকা কোথায় যায়, কয়েকদিনের মধ্যে গোটা জাতি সেটিও কিন্তু প্রকাশ করে দেবে। তাহলে আপনারা কিভাবে জাতির সামনে মুখ দেখাবেন? যাদের স্বাক্ষরে বহিষ্কার হয় তারাও কি এই চাঁদা পান কিনা জাতি সেটি জানতে চায়। সুতরাং 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপরে যেই নৃত্য করেছিল, আমরা আজকে লক্ষ্য করলাম হেলমেট বাহিনী থেকে ইমামকে হত্যা করে একটি দল রড বাহিনীতে রূপান্তরিত হয়েছে। আবার এখন তারা আপডেট লাভ করেছে, সেই আপডেট হচ্ছে এখন রড বাহিনী থেকে তারা পাথর বাহিনী হয়েছে। এগুলো যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের আবু সাঈদ এবং মুগ্ধ যেই বাংলাদেশে জীবন দিয়েছে, সেই বাংলাদেশের মানুষ এই কুলাঙ্গারদের ঘেরাও করতে বাধ্য হবে। সুতরাং পরিণতি বুঝে কিন্তু কাজ করুন। আমরা কিন্তু কোন দলের বিরুদ্ধে নয়, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজের বিরুদ্ধে, আমরা দর্শকদের বিরুদ্ধে, আমরা হেলমেট বাহিনীর বিরুদ্ধে, আমরা পাথর বাহিনীর বিরুদ্ধে। সুতরাং আর প্রতিবাদ নয়, আপনারা কি জনগণকে সাথে নিয়ে এই দর্শক, খুনি, চাঁদাবাজ এদেরকে জনপ্রতিরোধের জন্য প্রস্তুত আছেন কিনা? তাহলে যে দেশে শত শত মানুষ জীবন দিয়েছিল একটি ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য, আসুন সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা যারাই হোক, যারা নিজেদেরকে যাই ভাবুন, জনগণ তাদের বিরুদ্ধে আজকে থেকে প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসনকে বলতে চাই, যদি আপনারা কাউকে ভয়ে যদি ধরতে না চান, বিচার করতে না চান, অথবা কোনো কিছু ভেবে থাকেন, তাহলে আপনারা অবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করুন। বিপ্লবীরা নতুনদেরকে ক্ষমতায় বসাবে। আমাদের আজ আমরা 4.5 কোটি যুবকের পক্ষ থেকে, বিপ্লবীদের পক্ষ থেকে আওয়াজ তুলতে চাই, যেখানেই খুনি, দর্শক, সেখানেই প্রতিরোধ হবে। তাই আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা ডক্টর শফিকুর রহমান আগামী 19 তারিখ যেই সমাবেশের ডাক দিয়েছেন, সেখানে আমাদের দাবি অবিলম্বে গণহত্যাকারীদের বিচার হতে হবে। ওখানে অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অবিলম্বে চাঁদাবাজি অপরাধ বন্ধ করতে হবে। জুলাই বিপ্লবের শহীদদেরকে পুনর্বাসন করতে হবে। এদেশের মানুষ আজকে এই যারা লুণ্ঠনকারী, যারা চাঁদাবাজ,
যারা মানুষের উপর অত্যাচার চালায়, এদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আগামী দিনে সংসদে কোরআনের সমাজ কায়েম করবে। সুতরাং আসুন, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা আমাদের প্রিয় ভাই সোহাগ সহ যারা নির্যাতিত হয়ে শাহাদাত বরণ করেছেন, সবার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং বাংলাদেশ জামাত ইসলামী নির্যাতিত সকল পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, তাই আগামী দিনের এই বাংলাদেশকে নতুন ভাবে গড়বার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে দেশের সৎপন্থী রাজনীতিবিদ, আলেম ওলামা, দেশপ্রেমিক মানুষকে নিয়ে আগামী দিনে একটি ভোটের ঐক্য গড়ে তুলবে ইনশাআল্লাহ। কিন্তু দর্শক, চাঁদাবাজ, খুনিদের সাথে বাংলাদেশ জামাত ইসলামী কোন ঐক্য করবে না। তাই আসুন, আগামীর 19 তারিখের মহাসমাবেশ বাস্তবায়নের জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদের দেশব্যাপী নীরবে যে সন্ত্রাস, চাঁদাবাজি, লুণ্ঠন আজকে চালানো হচ্ছে, এগুলো বন্ধের দাবিতে আমরা ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। আগামী দিনের একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা রাখি। আমাদের স্লোগান আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ। সুতরাং সেই যুদ্ধের জন্য আমরা 24-এ ছিলাম, 52-তে ছিলাম। আমরা আগামী দিনে রাজপথে থাকার জন্য প্রস্তুত আছেন কিনা?